রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে মাদক এবং অসামাজিক কার্যকলাপের বারবারন্ত এবং সর্বোপরি জননিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত হাসপাতালে নজরদারি ক্যামেরার ২৪ ঘন্টার পৃথক একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্থাপন করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এছাড়া স্ত্রী রোগ বিভাগে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ একটি দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের প্রধান প্রধান রেফারেল হাসপাতালগুলিতে মাদক এবং অসামাজিক কার্যকলাপের পাশাপাশি জননিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তর অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে জিবি হাসপাতাল চত্বরে মাদক ব্যবসা এবং মাতালদের বারবারন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছেন হাসপাতালে পরিষেবা নিতে আসা রোগী এবং তাঁদের পরিজনরা। এই বিষয়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। আগরতলা সরকারি মেডিকেল কলেজ জিবিপি হাসপাতালে চিকিৎসক, রোগী এবং রোগীদের পরিজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি খতিয়ে দেখে নিরাপত্তারক্ষী, পুলিশ ও টিএসআর এর সংখ্যা বাড়ানোর পাশাপাশি একটি শক্তিশালী সিসিটিভি নজরদারি ব্যবস্থার বাস্তবায়ন এবং একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের সুপারিশ করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের দেওয়া বিবৃতি অনুসারে ড্রাগ গ্রহণকারীরা সাধারণত রোগী বা তার পরিজনদের জিনিসপত্র, হাসপাতালের সম্পত্তি যেমন এসি, কপারের তার, স্ক্র্যাপ ইত্যাদি চুরি করে নিয়ে যায় এবং 90% ড্রাগ আসক্তের বয়স 25 বছরের নিচে এবং কেউ কেউ 18 বছরেরও কম। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য এজিএমসি এবং জিবি হাসপাতালে গঠন করা হয়েছে একটি কিউআরটি টিম। এই টিম সক্রিয় থাকবে রাতের বেলাতেও। রাতের বেলায় বিশেষ করে মহিলা ওয়ার্ডে মেডিকেল টিম এবং অন্যান্যদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে এক্স আর্মি বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর। রাজ্যের এই প্রধান হাসপাতালে নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে হাসপাতাল চত্বরে 24 ঘন্টা নজরদারি করার জন্য একটি ইন্টিগ্রেটেড সিসিটিভি নজরদারি ব্যবস্থা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সিসিটিভি ফুটেজ নিরীক্ষণের পাশাপাশি নিরাপত্তা ক্রিয়াকলাপ সমন্বয় করতে এবং ঘটনাগুলির সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাতে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে অবাঞ্ছিত প্রবেশ সীমাবদ্ধ করতে এবং চুরি রোধ করতে মেন্টাল ডিটেক্টর, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম স্থাপন করার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক দেশের সবকটি রাজ্যে বিশেষ করে প্রধান প্রধান হাসপাতালগুলির উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ফোকাস করা এবং নিরাপত্তা লঙ্ঘনের উচ্চ ঘটনাপ্রবণ এলাকা যেমন জরুরি কক্ষ, ট্রাইজ এলাকা এবং নিবিড় পরিচর্যা ইউনিট এবং লেবার রুমে বিশেষ নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পরপরই এই ক্ষেত্রে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকারও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।